এগুলো ক্লে দিয়ে আমি প্রত্যেকটা জিনিস হাতে স্কাল্পট করি, তারপরে পলিশিং করে এই তো রেডি হয়। আর আমি মূলত আমার কাজগুলো হচ্ছে আমি চেষ্টা করি আমাদের বাংলাদেশীয় যে প্রাণী পাখি এগুলোকে আমার স্টাইলে ছোট করে মিনিয়েচার আকারে তৈরি করা এবং সবার মাধ্যমে মাঝে করে প্রচার করার জন্য। আর আমি কিছু আমাদের বিলুপ্ত প্রায় যেসব প্রাণী আছে সেগুলোকেও রিক্রিয়েট করি যাতে অ্যাওয়ারনেসের একটা মানে বক্তব্য যায় সবার কাছে। এই তো 4 বছর বয়স থেকে ছবি আঁকাকে এইসবের মধ্যে এবং আমি পড়াশোনাও করেছি আর্টের বিষয়ে এবং বিজনেসও করছি। আর পুরুষরাও যেরকম কাজ করতে পারে নারীরাও সেরকম কাজ করতে পারে, তো এটা আমি পজিটিভই, তো এটা তো আলাদা করে বলার কিছু নাই। এবং যারা করছে এবং যারা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে তাদের জন্য শুভকামনা রইল। আমি শৌখিন বিষয় বানাচ্ছি, সুন্দর জিনিস বানাচ্ছি এবং এই বিষয়গুলো মানুষের মধ্যে কমফোর্ট দিবে সেই জিনিসগুলো বানাচ্ছি। এখান থেকে তো পরিবার থেকে নিষেধ আসার কোনো প্রশ্নই ওঠে না, বরঞ্চ আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আমার বাবা মা অলওয়েজ এই বিষয়গুলোকে সাপোর্ট করে আসছেন এবং আমার মধ্যে এই জিনিসটা ছিল, সৃষ্টিকর্তা দিয়েছেন, আমি সেটাকেই তুলে ধরার চেষ্টা করছি। আমার জিনিসগুলো অনেক ব্যতিক্রম, হ্যাঁ, সবার জন্য না, আবার যারা নিচ্ছে তারা খুব এনজয় করে নিচ্ছে, তো তখন তারা আমার সাথে একটা কথোপকথন হয়। তো এই জিনিসগুলো আমার প্রত্যেকটা মেমোরেবল আর কি, এবং আমার মনে থাকে যে কে কি নিয়েছিল, হ্যাঁ, এটা আমি মানে আসলেই বলতে পারি। তো এই জন্য এবং সবচেয়ে ভালো লাগে তখন যে তারা বাসায় যে ওটার সাথে কোনো একটা তাদের একটা মেমোরি আমার সাথে আবার শেয়ার করে, বা অনেকের পেট থাকে, পোষা প্রাণী থাকে, ধরেন কারো বিড়াল ছিল, কুকুর ছিল, তারা হয়তো মারা গেছে, আমার এই জিনিসগুলো তারা নিয়ে ওইটা একটা স্মৃতি হিসেবে রাখে আর কি। তো এই জিনিসগুলো খুব ভালো লাগে যখন আমার সাথে আবার শেয়ার করে। আমি যেটা বানাই আমি এটার মধ্যেই থাকি, খুব বেশি যদি এমন থাকে যে আমার একটু একদম কাস্টমাইজেশন লাগবে তখন আমি চেষ্টা করি করে দেওয়ার, বাট আমার লিমিটেড আর কি, আমি আমার আর্ট স্টাইলের মধ্যেই থাকার চেষ্টা করি।